হাউজিং কমপ্লেক্সের মধ্যেই 835 স্কোয়ার ফিটের নতুন 2 বিএইচকে ফ্ল্যাট। এই প্রজেক্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সেন্ট জেভিয়ার স্কুল। মোটর বাইকে মাত্র 3 থেকে 4 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। অ্যাপ্রক্স 2.5 বিঘা জমির উপর 4টে টাওয়ার নিয়ে 113টা ফ্ল্যাট বানানো হয়েছে এই হাউজিং কমপ্লেক্সে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয়। প্রতিকটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। আর এই প্রজেক্টে আরো এক্সট্রা অ্যামেনিটিস দেওয়া হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। 2 বিএইচকে 835 স্কোয়ার ফিটের ইস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটের পূর্ব দিকে প্রজেক্টের বাইরে একটি মন্দির আছে, তাই ইস্ট কোনোদিনই ব্লক হবে না। আর দুটো বেডরুমই ইস্ট ফেসিং বেডরুম। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। আজকে আপনাদের প্রথমে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে প্রজেক্টের ট্যুর করাবো। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। পুরো ফ্ল্যাটকেই পেইন্ট করা হয়েছে। ফ্ল্যাটের মেইন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। মেইন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়েছে। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে কাজারিয়া ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14.5 ফুট বাই 9.5 ফুটের হবে। লিভিং রুমের দক্ষিণ দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। আর ঠিক এর অপোজিটে উত্তর দিকে ওপেন কিচেন বানানো হয়েছে। ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। লিভিং রুমেই ইন্টারকম সিস্টেমের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। লিভিং রুমের উত্তর পশ্চিম কর্নারে বিশাল বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে। পূর্ব দিকে পাশাপাশি দুটো বেডরুম বানানো হয়েছে। দুটো বেডরুমই ইস্ট ফেসিং বেডরুম। লিভিং রুমের সাউথ ইস্ট কর্নারে কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 6.5 ফুটের নর্থ ফেসিং ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ভেতরেই কিচেন টপের ঠিক সামনে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে কাজারিয়া ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কল ফিট করে দেওয়া হয়েছে। সিঙ্কের নিচের 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিট করে দেওয়া হয়েছে। এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 3 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 6 থেকে 8 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। কমন টয়লেটের ঠিক সামনে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের কমন টয়লেট দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। বেশ বড় সাইজের ভালো কোয়ালিটির শাওয়ার ফিটিংস করা হয়েছে। হোল্ডার ফিটিংস করে দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে এক্সট্রা একটি বেসিং ফিটিংস করা হয়েছে। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। 2 রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির।
আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটেরই জানালার গ্রিলে, দরজা ফ্রেম এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9 ফুটের হবে। নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 3 পাল্লার আর উত্তর দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটের ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। অ্যাপ্রক্স 9 ফুট বাই 4.5 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয় আর গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। এই ফ্ল্যাটের পূর্ব দিকে প্রজেক্টের বাইরে একটি মন্দির আছে, তার উপর একটি রাস্তা আছে আর প্রজেক্টের ভেতরে কমন প্যাসেজ আছে অনেক চওড়া, তাই পূর্ব দিক কোনোদিনই ব্লক হবে না। আর দুটো বেডরুমই ইস্ট ফেসিং বেডরুম। এই ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। ব্যালকনিতেও একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। সিলিংয়েও এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটি 2-in-1 কল ফিটিংস করা হয়েছে। আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ সোদপুর ট্রাফিক মোড়। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 4 থেকে 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 6 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 10.5 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে ইস্ট ফেসিং আর ইস্টের দিকে একটি মন্দির আছে, তাই ইস্ট কোনোদিনই ব্লক হবে না। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে এসির জন্য ফুল পয়েন্ট দেওয়া হয়েছে। ফ্লেক্সিবল গেটে প্রতিটা জানালার গ্রিলে এবং ফ্ল্যাটের ইনসাইডের ওয়ালে পেইন্ট করা হয়েছে। অ্যাটাচ টয়লেটের ঠিক উপরে একটা বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির। দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত একটু অন্যরকম ডিজাইনের টাইলস ফিটিংস করে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য হোল্ডার ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেই শাওয়ার ফিটিংস করা হয়েছে। কমন টয়লেটের গিজারের পয়েন্ট থেকে অ্যাটাচ টয়লেটে পাইপলাইন কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই দুটো টয়লেটেই গরম জল ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে অ্যাটাচ টয়লেটেও ওয়াটার মিক্সার ফিটিংস করতে পারবেন, সেরকম ভাবেই বানানো হয়েছে। কমপ্লেক্সের মধ্যেই 835 স্কোয়ার ফিটের এই 2 বিএইচকে ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 28,80,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই প্রজেক্টে বিশাল বড় সাইজের মেন গেট বানানো হয়েছে। মেন গেটের সামনেই ছোট্ট একটি কেবিন বানানো হয়েছে সিকিউরিটি গার্ডের জন্য। মেন গেট থেকে প্রজেক্টের ভেতরে বিশাল চওড়া এবং লম্বা করিডোর বানানো হয়েছে 4 হুইলার যাতায়াত করার জন্য। চারদিকের করিডোরেই ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। প্রজেক্টের চারদিকের করিডোরে আর 2 হুইলারে পার্কিং এরিয়াতে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফিটিংস করা হয়েছে। প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্সও ফিটিংস করা হয়েছে। এই প্রজেক্টে ফ্রিতে 2খানা পার্কিং এরিয়া বানানো হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য, প্রথম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এবং দ্বিতীয় নম্বর টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে। পার্কিং এরিয়ার ভেতরে একটি টয়লেট বানানো হয়েছে ভিজিটারদের জন্য। শুধুমাত্র প্রথম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরেই 4 হুইলারের জন্য পার্কিং বানানো হয়েছে। 4 হুইলারের পার্কিং ফ্রিতে নয়, আলাদাভাবে পারচেস করতে হবে। ফ্ল্যাটের এই দামের মধ্যেই এই প্রজেক্টেও প্রচুর অ্যামেনিটিস দেওয়া হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম সিস্টেম, 24 ঘন্টায় সিকিউরিটি গার্ডের জন্য কেবিন এবং সিকিউরিটি গার্ড থাকার জন্য কোয়ার্টার,
দুটো টাওয়ারের নিচে ফ্রিতে প্রচুর টু হুইলারের জন্য কভার পার্কিং, বেশ বড় সাইজের দুখানা কমিউনিটি হল, দুটো করে টোটাল 4টে অটিস কোম্পানির অটোমেটিক লিফট, জগিং ট্র্যাক, চিলড্রেন পার্ক এবং মন্দির বানানো হয়েছে। অ্যাপ্রক্স 2.5 বিঘা জমির উপর 4টে টাওয়ার নিয়ে এই হাউজিং কমপ্লেক্সটি বানানো হয়েছে। 3টে G+5 উইথ লিফট আর একটি ট্রিপ্লেক্স। টোটাল 113টা ফ্ল্যাট বানানো হয়েছে। প্রথম টাওয়ারে দুটো লিফট এবং দুটো সিঁড়ি বানানো হয়েছে। দুটো লিফটই অটিস কোম্পানির দেওয়া হয়েছে, দুটো লিফটই চালু হয়ে গেছে। সেকেন্ড টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ডের জন্য কোয়ার্টার বানানো হয়েছে। ফার্স্ট এবং সেকেন্ড টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে টু হুইলারের জন্য কভার পার্কিং বানানো হয়েছে। এই প্রজেক্টে টোটাল দুটো মেন গেট বানানো হয়েছে, একটি প্রজেক্টের ব্যাক সাইডে আর একটি ফ্রন্ট সাইডে। প্রথম টাওয়ারে এক একটা ফ্লোরে 10টা করে টোটাল 50টা ফ্ল্যাট বানানো হয়েছে। আজকে যে ফ্ল্যাটটি আপনাদের দেখালাম এই ফ্ল্যাটটি প্রথম টাওয়ারেই আছে। ব্লক 1 এবং ব্লক 2 দুটো টাওয়ারের ঠিক মিডিলে অ্যাপ্রক্স 14 ফুটের প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার যাতায়াত করার জন্য। 2 নম্বর আর 3 নম্বর ব্লকের ঠিক পশ্চিম দিকে একটি বাঁধানো পুকুর বানিয়ে দেওয়া হয়েছে, ওয়াটার বডি বানিয়ে দেওয়া হয়েছে। ওয়াটার বডির চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে। ওয়াটার বডির উত্তর পশ্চিম কর্নারে মন্দির বানানো হয়েছে। ওয়াটার বডির ঠিক দক্ষিণ দিকে বাচ্চাদের খেলার জন্য দোলনা এবং স্লিপ লাগিয়ে দেওয়া হবে, চিলড্রেন পার্ক বানিয়ে দেওয়া হবে। 3 নম্বর এবং 4 নম্বর টাওয়ারকে প্রতি কটা ফ্লোর থেকে কানেক্ট করে দেওয়া হয়েছে। 3টে টাওয়ারের ছাদে আয়রনের পুল বানিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। যে কোনো ছাদের টাওয়ার থেকে যে কোনো ছাদেই আপনি যেতে পারবেন। আপনি চাইলে ছাদে ওয়াকিং করতে পারবেন, বিশাল বড় ছাদ। ছাদে কমিউনিটি হল বানানো হয়েছে আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানানো হয়েছে। 4টে টাওয়ারেরই ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের প্রথম টাওয়ারের মিডিল ফ্লোর দেখাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টের প্রতি কটা সিঁড়িতে গ্রানাইট ফিট করে দেওয়া হয়েছে আর পিওর স্টিলের রেলিং ফিট করা হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। প্রতি কটা ফ্লোরের কমন প্যাসেজে অ্যান্টিস্কিড টাইলস ফিট করে দেওয়া হয়েছে খুব সুন্দর ডিজাইনের। লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট দেওয়া হয়েছে। দুটো লিফট বানানো হয়েছে এই টাওয়ারে, দুটো লিফটই অটিস কোম্পানির দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারে আছি, অর্থাৎ ব্লক 1-এ আছি। প্রথম টাওয়ারের প্রতি কটা ফ্লোরে 10টা করে ফ্ল্যাট বানানো হয়েছে, 3টে করে 3 BHK আর 7টা করে 2 BHK। প্রথম টাওয়ারে দুটো লিফট এবং দুটো সিঁড়ি বানানো হয়েছে, দুটো লিফটই চালু হয়ে গেছে। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি, আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের সাথে টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই চওড়া একটি ল্যান্ডিং দেওয়া হয়েছে। গ্রানাইট এবং অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে ছাদে যাওয়ার জন্য একটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে একটি কমিউনিটি হলের জন্য গেট বানিয়ে দেওয়া হয়েছে, আয়রনের পেইন্ট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের, বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এই প্রজেক্টে 4টে টাওয়ারের মধ্যে প্রথম টাওয়ারের ছাদে একটি কমিউনিটি হল বানানো হয়েছে আর দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদেও আরেকটি কমিউনিটি হল বানানো হয়েছে। টোটাল দুটো কমিউনিটি হল বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টেরই ছাদে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয় আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়। বিল্ডিং এর মিটিং চলাকালীন বা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের ছাদের থেকে লম্বা এবং খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। এই প্রজেক্টের অপোজিটে গঙ্গার ওপারে কোন্নগর ফেরিঘাট। খুবই কম সময়ে হাওড়া এবং ব্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। প্রতি কটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। এই প্রজেক্টের ছাদে এক্সট্রা আরেকটি ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর নেট পলিশ করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টের ছাদেই অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে এবং প্রতি কটা টাওয়ারের ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। এই প্রজেক্টের প্রতি কটা টাওয়ারের ছাদকে আয়রনের পুল দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারের ছাদ থেকে দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদে যাচ্ছি। 2 নম্বর আর 3 নম্বর টাওয়ারের ছাদেও আয়রনের পুল বানিয়ে দেওয়া হয়েছে।
3টে টাওয়ারকেই কানেক্ট করে দেওয়া হয়েছে। 2 নম্বর টাওয়ারের ছাদেও কমিউনিটি হল বানানো হয়েছে। এই প্রজেক্টে টোটাল 2টো কমিউনিটি হল বানানো হয়েছে। 2টো কমিউনিটি হলেই আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেন্ট করা হয়েছে। 2টো কমিউনিটি হলই বিশাল বড় সাইজের বানানো হয়েছে। ইনসাইডের ওয়ালে পেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। 2টো কমিউনিটি হলই বেশ বড় সাইজের বানানো হয়েছে। প্রচুর জানালা দেওয়া হয়েছে, প্রচুর আলো, প্রচুর হাওয়া 2টো কমিউনিটি হলেই। 2য় নম্বর কমিউনিটি হলের জানালা থেকেই কোথায় কি হবে আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রজেক্টের ভেতরেই একটি ওয়াটার বডি আছে। ওয়াটার বডিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, ওয়াল বাউন্ডারি দিয়ে কভার করা হয়েছে। ওয়াটার বডির চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে। ওয়াটার বডির নর্থ ওয়েস্ট কর্নারে একটি মন্দির বানানো হয়েছে। মন্দিরের ঠিক অপোজিটে ওয়াটার বডির দক্ষিণ দিকে চিলড্রেন পার্ক বানানো হবে। এই প্রজেক্টের ছাদ থেকে খুব সুন্দর লম্বা গঙ্গা নদীর ভিউ পাবেন, তাই আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরও অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।